আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা চিলি ফ্রাই বানাবো। তো চলুন দেখে আসি কীভাবে বানাই। তো আমরা চিলিগুলিকে ভালো করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। এরকম 2 ভাগ করে কেটে নিয়েছি আমরা। এরপর আমরা একটা পাত্র নিয়ে নেব। পাত্রতে 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নেব। চালের গুঁড়ি নিয়ে নেব। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এরপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে চালের গুঁড়িটা দেওয়ার কারণ, চালের গুঁড়িটা দিলে বেশি ক্রিস্পি এবং মচমচে হয় সেজন্য। আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য বা টেস্টটা ভালো আসার জন্য বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ আপনাদের হাতের কাছে না থাকলে এমনি লবণও দিতে পারেন। তো এরপর হাতের সাহায্যে ভালো করে আমরা একটা ডো গুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কতটা পাতলা এবং ঘন করে গুলিয়ে নিয়েছি। তো এরপর একটি চুলা প্যান বসিয়ে দিব। এরপর তেল দিয়ে দেবো, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমরা এভাবে চিলিগুলোকে ভালো করে বেসনের মিশ্রণের সাহায্যে মিশিয়ে আমরা তেলেতে দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই দিব। সাবধানে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে, আপনাদের শরীরে তেল ছিটতে পারে। তো এরপর আলতোভাবে উল্টিয়ে দিব। তো আবার বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না, তাদেরকেও দেখার সুযোগ করে দিন আমাদের ভিডিওগুলি। তো এরপর কিন্তু আমরা চিলি পাকোড়াগুলোকে আবার উঠিয়ে দিব, ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ভাজি হয়ে গেছে, আমরা উঠিয়ে নেব। তো উঠিয়ে নিলাম। তো সেমভাবে আরও কয়টা ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে। তো একইভাবে আবার আমরা মিশিয়ে নিয়েছি চিলির ভিতরে, সেই মিশ্রণটাকে মিশিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো সেমভাবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমরা ভেজে নিয়েছি। এরপর আমরা উঠিয়ে নিব। তো একইভাবে কিন্তু আমরা সবগুলোকে ভেজে নিয়েছি। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত ইয়ামি এবং সুস্বাদু লোভনীয় দেখাচ্ছে, কত ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর শীতের সময় কিন্তু এটা খেতে খুবই মজা এবং ইয়ামি, শরীরের জন্য খুবই উপকারী, আপনারা জানেন। শীতের কালে কিন্তু এই বিগ চিলিটা পাওয়া যায়, আপনারা কিন্তু যে কোনো জায়গায় এটা খুঁজে পেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।